আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল সারাটা দিন বৃষ্টি হয়েছে, গত রাতেও বৃষ্টি হয়েছে, আজকেও এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়তে আছে। আমাদের টোটাল ঘাসের ক্ষেত আছে 3টা। এই বৃষ্টিতে আমাদের ঘাসের ক্ষেতের বর্তমান কি অবস্থা এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আজকে সকালবেলায় আমাদের ঘাসের ক্ষেতগুলো ঘুরে ঘুরে দেখা যাক। এই মুহূর্তে এখন আমি যেই ঘাসের ক্ষেতে আছি এটা আমাদের তৃতীয় যে ঘাসের ক্ষেত, সেই ঘাসের ক্ষেতটা। এটা ঘাস লাগানো হয়েছে প্রায় 2 মাস হয়ে গেছে। তো যেই ডাটাগুলো আমরা লাগাইছি, কাটিংগুলো লাগাইছি, শুরুতে যেই কুড়িটা ছিল এই কুড়িটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই কুড়িগুলো বড় হয়ে গেছে। এই যে এই পাশে দেখেন কুড়িগুলো কিন্তু আবার নাই, এই পাশের গুলো আছে। এই সাইডে যেগুলো ছিল এই যে দেখেন আমরা বড়গুলো কেটে দিছি। এইভাবে বড়গুলো কেটে দিছি তার কারণ এই ঘাসগুলো দেখেন ফুল বের হওয়ার উপক্রম হয়ে গেছে। এই যে এটা ফুল হয়ে গেছে। তো যার কারণে এই যে কাটিংগুলো লাগাইছি কুড়ি সহ, ওই কুড়িগুলো তো বড় হয়ে গেছে। এটা এখন না কেটে দিলে নিচের যে ছোট ছোট কুড়িগুলো পরবর্তীতে দিছে সেই কুড়িগুলো গ্রোথ ভালো হবে না। তো যার কারণে আমরা এই কুড়িগুলো শুরুর সময় যে কুড়িগুলো লাগাইছি, যেটা এখন ঘাস প্রাপ্তবয়স্ক ঘাস হয়ে গেছে, সেটা কেটে দেওয়া হয়েছে। আর যার কারণে এই সাইডের ঘাসগুলো তুলনামূলকভাবে একটু ছোট আর এই পাশেরগুলো বড়। আরেকটা বিষয় আপনাদের সাথে আমি কালকে শেয়ার করেছিলাম এই ঘাসের ক্ষেতের। সন্ধ্যার দিকে যেহেতু ভিডিওটা করেছি তাই ওইভাবে হয়তো আপনারা বুঝেন নাই। এই ঘাসের ক্ষেতের এই দিক দিয়ে কিন্তু পানি একদম ডুবা ডুবা ছিল। আর এখন দেখতেই পাচ্ছেন ঘাসের ক্ষেতে কিন্তু পানির পরিমাণ খুবই কম। যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে তারপরও কিন্তু পানি নাই। এর পিছনে মূল কারণ যেটা, সেটা হলো এই যে ড্রেনগুলো। এই যে এই পাশ দিয়ে দেখেন, আবার এদিক দিয়ে দেখেন, এই যে এগুলো হলো ড্রেন। এই ড্রেনগুলো দিয়ে পানি যেদিকে ঢালু সেদিকে চলে যায়। আবার আরেকটা বিষয় আপনাদেরকে কালকে দেখাইছিলাম, এই যে নতুন ঘাসের ক্ষেতটা, এটা আমাদের পাশে আরেকজন লাগাইছে। আগে ঘাস ছিল, আবার নতুন করে লাগাইছে। এরা যে ঘাসগুলো লাগাইছে, এখন যদি টানা 3-4 দিন বৃষ্টি হয় এর মধ্যেও অনেক ঘাস মারা যায়। অলরেডি দেখেন অনেক ঘাস কিন্তু মরে গেছে। এই যে দেখেন অনেক ঘাস মারা গেছে। তো এই যে ড্রেন সিস্টেমটা যদি থাকতো তাহলে কিন্তু এই পানিটা সরাসরি চলে যেত নামার দিকে। এখন যেহেতু পানি বেঁধে আছে, ঘাসের সমস্যা হবে, গ্রোথ কম হবে এবং গোড়ায় ধাপ ধরে মরে যাবে। ওই মাথার দিকে যাই, দেখি আমাদের এই মাথার কি অবস্থা। আর আমাদের দ্বিতীয় ঘাসের ক্ষেতটা যেহেতু এই পাশেই, ওইটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। ঘাসটার বর্তমান গ্রোথ কেমন আছে সেটা। এইটাতে পানি দেওয়ার পরিকল্পনা করছিলাম, কিন্তু যেহেতু কারেন্ট ওইভাবে থাকে না, বিদ্যুৎ থাকে না, যার কারণে আশেপাশে যে পানির পাম্পগুলো আছে তাদের ধানের ক্ষেতের যে পানি দেওয়া এইটাই ঠিক মতো দিতে পারে না। আর আমাদের এটা তো হলো ঘাসের ক্ষেত, তো যার কারণে কিন্তু আমরা পানি ওইভাবে দিতে পারি নাই। তো বৃষ্টিটা হওয়াতে এখন আমাদের ঘাসগুলোর বলেন আর ধান বলেন সব কিছুরই উপকার হয়েছে। তবে একটা দিকে একটু আমাদের সমস্যা হবে এখন, সেটা হলো চর এলাকায় যারা দেশি মরিচ বুনেছে তাদের সমস্যা হবে। ধানি গোল্ড, এই ধানি গোল্ড ধান লাগানো হয়েছে নিচেরটা। আবার ওই যে ওই পাশে যেটা আমরা ঘাসের ক্ষেত বানাবো বলে চিন্তা ভাবনা করছিলাম, ওই গাছগুলোর পাশে এগুলো, এটাও ধানি গোল্ড, যেটা এর আগের ভিডিওতে আপনাদেরকে একটাতে দেখাইছি। এখন চলুন আমাদের দ্বিতীয় ঘাসের ক্ষেত, এইটা একটু দেখা যাক এইটার বর্তমান কি অবস্থা। তো এইটা বেশ কিছুদিন আগেই কাটা শেষ হয়েছে, ওই পাশের সাইডটা। আর এই পাশের সাইডটা আরও আগেই কাটা হয়েছে। এটা আর 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 15 দিন লাগবে না, 10 দিন
এই ঘাসটা কাটার উপযুক্ত হয়ে যাবে। আর এইবার ইনশাআল্লাহ আমাদের এই ঘাসটার ফলন তুলনামূলকভাবে একটু বেশি হবে আশা করছি। সার দেওয়া হয়েছে, আর এখানে পানির ব্যবস্থা যেহেতু আমরা সবসময় করতে পারছি, প্রায় প্রত্যেক সপ্তাহে এই ঘাসের ক্ষেতে পানি দিতে পারছি খরার সময়েও, যার কারণে আমাদের সমস্যাটা হয় নাই। তো এই হলো আমাদের দ্বিতীয় ঘাসের ক্ষেতের অবস্থা। আরেকটি কথা, আপনাদের মধ্যে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন এবং আপনার বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর ভালো না লাগলে ভিডিওতে একটি ডিসলাইক দিয়ে টুস করে কেটে পড়তে পারেন।